উত্তরায় মাইলস্টোন কলেজে যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে, এতে অসংখ্য কমলমতি শিক্ষার্থী এবং শিক্ষিকা এবং সাধারণ জনগণ সেখানে শহীদ হয়েছে। পাইলট তিনিও শহীদ হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই দুর্ঘটনার গভীর শোক আমরা প্রকাশ করছি। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, যারা শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা প্রকাশ করুন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভ্রান্তি রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এইটি আপনারা দূর করুন। কিন্তু সরকার আসলে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে যে সেনাবাহিনী লাশ গায়েব করেছে। আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী সেখান থেকে লাশ গায়েব করলে তাদের উপকারটা কি? আমি জানি না আসলে কি হচ্ছে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই আন্দোলনের মধ্যে আপনার ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাচ্ছে। তার মানে কি? তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিবাদতন্ত্র সেইটা কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে। যে কারণে কোটা সংস্কার আন্দোলন 2024 যখন শুরু হয়, যখন হাসিনা হত্যা শুরু করে, এরপরে যখন গণ অভ্যুত্থানের ঘোষণা আসে, সেই সময় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা এসেছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি, তাদের মধ্যে আজকে অনৈক্য, বিভেদ, বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে। আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, শুধুমাত্র রাজনৈতিক শক্তি না, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, আমরা সবাইকে বলতে চাই, নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। সরকার ইতিমধ্যে জাতীয় সংলাপ আয়োজন করেছে। আমরা যেখানে বলেছিলাম যে সকল দলকে সাথে নিয়ে আপনারা জাতীয় সংলাপ করেন, কিন্তু সরকার এই সংলাপের মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে। আমরা শুরুতে দেখলাম গত পরশুদিন 4টি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে, এরপরে গতকাল 13টি দলকে নিয়ে সংলাপ করেছে। পরশুদিন কেন 4টি দলকে নিয়ে সংলাপ করা হলো এবং কেন বলা লাগলো এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল? উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি।